বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের জাতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণ অভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, যা দুঃখজনক। আল্লাহ যদি সুযোগ দেন, আমরা ক্ষমতায় গেলে সবার আগে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য কার্যকর উদ্যোগ নেব। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতের আমির। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, যাদের জীবনবাজি ভূমিকায় আমরা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই আন্দোলনে আমরা কখনোই নিজেদের মাস্টার মাইন্ডের দাবি করি না, তবে আমাদের অবদান অন্যরা স্বীকার করছেন। আমরা শুধু বলি, আমরা মজলুম ছিলাম, ফ্যাসিস্টের পতনের দাবিতে ছাত্র জনতার সাথে ছিলাম। ভবিষ্যতেও দেশ জাতির যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। তিনি বলেন, আমরা জুলুম নিপীড়নের শিকার হয়েছি, দেশ ছাড়িনি, কোনোদিন ছাড়ব না। বিগত সময়ে জুলুমের মাত্রা দেখে কোনো ব্যক্তি ও দেশ হেকমতের অংশ হিসেবে আমাদেরকে আশ্রয়ের প্রস্তাব দিয়েছিল। আমরা বলেছিলাম, নিরাপত্তা দেবার মালিক একমাত্র আল্লাহ। এই দেশটা আমাদের, যতদিন আল্লাহ হায়াত দেন এদেশেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের চেষ্টা করে যাব। তিনি প্রশ্ন করে বলেন, 2000 ছাত্র জনতার প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ কি এখন নিরাপদ? এখন কি কোনো খারাপই হচ্ছে না? অন্যায় অবিচার হচ্ছে না? আমরা বলছি, জামায়াতের প্রতিটা নেতৃত্বের ব্যাপারে আমাদের কড়া নজরদারি রয়েছে। আমরা মানুষ, তাই ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি, নারীদের ইজ্জত কেড়ে নেওয়া আমাদের সংস্কৃতি নয়। যেসব দল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদের কাছে জনগণ নিরাপদ নয়। তাই সবাইকে বিষয়টি উপলব্ধি করতে হবে। আমরা বারবার বলেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। এবার দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রামেও বিজয়ী হতে হবে। এছাড়াও দৃশ্যমান বিচারের পরেই আগামী বছর শুরুর দিকে জাতীয় নির্বাচন প্রত্যাশা করেন জামায়াতের আমির। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।